হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে কিছু কথা শেয়ার করছি। একটা মেয়ের জীবনে অনেক কিছু ঘটনা যার ঘটে যায়, যার হয় সেই জানে, যার জনটা ভাগ্যে আছে সেটাই হবে, সেটাই সহ্য করতে হবে। সেরকম আমার জীবনে অনেক দুর্ঘটনা ঘটেছে। আমার জীবনে যা যা ঘটেছে সেটা কিন্তু আমি সব কিছু জানতাম। বিয়ের পর থেকে আমার ছেলেমেয়েরা ছোট ছোট ছিল, আমি তখন থেকেই জানতাম। আমার স্বামীও জানতো যে ও থাকবে না, ওকেও ভগবান হোক কি সাধু বাবা হোক, সে কাজে থেকে আসছিল। আস্তে আস্তে সে তাকেও বলেছে যে তোর বেশি দিন পরমাই নেই, তুই বেশি দিন থাকবি না, কিন্তু ওকে বন্ধ করেছিল যে তুই বিয়ে করিস না। ও বলেও ছিল বাড়িতে যে আমি বিয়ে করব না, আমি একটা মেয়ের জীবন নষ্ট করব না। কিন্তু তখনকার লোক অত বিশ্বাস করে নেয়, ওকে বুঝাই ঝাপ্পাবাজ বলে ওকে বিয়েটা দিয়ে দিয়েছে। কিন্তু আমার ছেলে মেয়ে যখন দুটো হয়েছিল, ছোট ছোট ছিল, 1.5 বছর ছিল, তখন কিন্তু আমার বাড়িতেও, আমার বাপের বাড়িতে, আমি শ্বশুর বাড়িতে থাকতাম না। তখন ছোট ছোট বাচ্চা ছিল, আমি মায়ের কাছে থাকতাম। দুটোই ছোট ছোট ছিল, একজনা চলতে পারতো, একজনা সেটুতো, মানে বড় বড় হয়নি, 1.5 বছরের ছোট ছোট, একজনা 1.5 বছরে। তারপরে মেয়েটা হয়েছিল, তো কতই বড় হবে। আমার খুবই অসুবিধা ছিল, তাই আমি বাপের বাড়িতে 2-3 বছর তখন ছিলাম ছেলে মেয়ের জন্য। দুটো সাধু বাবা এসেছিল, আমাকে বলে গিয়েছিল, বাড়িতে এসে বসে বলেছিল যে এই ছেলে মেয়েগুলা কার বেটে। আমার মাকে বলেছিল, দিয়ে আমার মা বলেছিল যে আমার মেয়ের বেটে, আমার নাতি নাতনা বেটে। বলেছিল যে এর মায়ের ভাগ্যে অনেক কষ্ট আছে, এর 2-3টা খুব জোর ঝড় আসবে, কিন্তু এটা ভগবানের ঝড়, কিন্তু এগুলো ওকে সব সহ্য করতে হবে। ওকে যে ঝড় দিবে, সেই ঝড়টা ভগবানই ওকে রক্ষা করবে, কিন্তু ওর স্বামীর বেশি দিন থাকবে না, স্বামীর বেশি দিন পরমাই নেই। আমি যেই বাড়ি থেকে শুনে পরে বাড়ি থেকে সাধু বাবাগুলো চলে গেল, আমি যেই বাড়ি থেকে বেরিয়ে দুয়ারে দেখছি যে সাধু বাবাগুলোও নেই। আমি বললাম এই কথাগুলো কে বললো, আমি সেই সাধু বাবাগুলোকে দেখতে চাই। কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম যে সাধু বাবাগুলোকে আর দেখতে পেলাম না। কিন্তু সাধু বাবাগুলো যা বলে গিয়েছিল, সেই ঘটনাগুলাই আমার জীবনে ঘটেছিল। আর আমার স্বামী আমাকে বলতো তোমার জীবনে দুঃখ কষ্ট আছে, কিন্তু টাকা পয়সা বেশি নষ্ট করো না, ভালো করে থাকবে। আমাকে মানে অনেক বুঝাতো, কিন্তু আমি বুঝতে পারতাম না। মানে আমি সব কিছু জানতাম, তো তখন অতটা করতাম না, বুঝতেই পারতাম না। কিন্তু আমাকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। সে আমাকে কোথায় কি করতে হবে, কোথায় স্কুল যেতে হবে, কোথায় কোর্টে কি করতে হবে, কোথায় আরও কোথায় কিছু কাজ করতে হবে, কোথায় আধার কার্ড, ভোটার কার্ড, মানে নিজে বাড়িতে বসে থাকতো কিন্তু নিজে কাজটা করতো না। কী কারণে করতো না? ও জানতো যে আমাকে বলেছে আমার যদি সত্যি ঘটনা হয় তাহলে কী নিয়ে বাঁচবে, ইয়াকে তো বাইরে বেরাতে হবে। সেই জন্য ও আমাকে বাইরে বার করার জন্য সে আমাকে নিজে বাড়িতে বসে থাকতো, কিন্তু আমার সাথেও যেত না আর নিজেও কাজটা করতো না। মানে কাজটা আমাকে শেখাবার জন্যে এগুলো করতো। ঠিককা বাড়িতে পড়ে রতো, কিন্তু আমাকে অনেকে বলতো হ্যাঁ রে, তুই যে তোর বউ একাই যাচ্ছে, তো তুই সঙ্গে যেত। ও বলেছিল আমার বউকে আমি সব শেখাবো। আমার বউ হয়তো জীবনে কোনো দিন কোনো দুর্ঘটনা হয়, তো তখন কে দেখবে? তোমরা দেখবে? আমার বউকেই সব কিছু করতে হবে, আমার বউ যেখানে খুশি সেখানেই যাবে, আমি সব কিছু ওকে শেখাবো, তোমরা বলার কে? ডাইরেক্ট বলেছিল। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, কিন্তু এটা কোনো গল্প নয়, এটা আমার সত্যিকারের জীবনের ঘটনা। জানি না আরও ভাগ্যে কি আছে, ভগবান জানে কি লিখেছে। যেখানেই নিয়ে যাবে সেখানেই যাব, যেমন বলাই সেরকম বলি, যেমন চলাই সেরকম চলি। রাধে রাধে, টাটা।